এইভাবে ফুলে গেলে না কি ভালো লাগে। তো যেখানে যাব এখানে সঙ্গে নদীও আছে, খুব সুন্দর। একদম সামনে দিয়ে গেল হেলিকপ্টারটা। তো দেখো বন্ধুরা, যে কাপড়গুলো ধুয়ে নিলাম এখন নিচে নিয়ে যায়। এখন বাজে 12টা 20 বেজে গেছে, রান্না এখনো বসাইনি। তাড়াতাড়ি কাপড়টা মেলে দিয়ে এসে রান্না করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে রাতে থেকে ঘাড়ের রকটা হয়তো ইয়ে করেছে, এখন ঘাটটা হিলাতে পারছে না ভালো করে। তো আজকে হচ্ছে গিয়ে বারটা হচ্ছে গিয়ে আজকে শনিবার। তো আজকে শনিবার। তো এখন বাজে ঘড়িতে 10টা। আর ব্রেকফাস্ট কিছু জনের হয়েছে, কিছু জনের হয়নি। তো আমার আর ভাইয়ের হয়নি এখন, আর সবার হয়েছে। তো এখন ভাইকে বানিয়ে দিই, তারপর আমি খাবো। আর আজকে আসছে হচ্ছে গিয়ে আমার মা বাবা আসছে। তো আস্তে আস্তে পৌঁছাতে রাত্রে পৌঁছবে আজকে, কারণ ওরাও আসছে এখান থেকে। ওরা যাবে কলকাতা ঘুরতে। তাই বাবা মা ভাই আর কি ওরা কলকাতা ঘুরতে যাবে। তো এটার জন্য আর কি এখানে কয়েকদিন থেকে তারপরে ওরা কলকাতা যাবে। তো চলো, আজকে তো ভীষণ ভালো লাগছে। বাবাকে 1 বছর পর দেখবো। কারণ হচ্ছে গিয়ে জানুয়ারিতে আমি গিয়েছিলাম বাড়িতে, আর তারপর থেকে আর যাওয়া হয়নি। আবার নেক্সট আবার জানুয়ারি চলে আসলো। তো ওটা তো ইচ্ছা হলেও উপায় হয় না, কারণ ছেলে মেয়েদের পড়াশোনারও কথা আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে অনেকটাই দূর পড়ে যায়। তাই বলে আর কি পড়াশোনা, তার মধ্যে ছুটি, আমরা থাকি এক জায়গায়, বাড়িতে না গেলেও হয় না। আবার বাড়িতে গেলেও কয়েকদিন বাড়িতেও থাকতে হয়। ওইখানে অত দূরে ও এবার বলেছিল চলো 2-3 দিনের জন্য ঘুরে আসে। বললাম না, 2-3 দিনের জন্য তো আমি যাবোই না। যদি যাই 1 সপ্তাহ 15 দিনের জন্য যাবো। তো এটাই আর কি। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো করে আলুর পরোটা, নিরামিষ আলুর পরোটা। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই আর কি নিরামিষ আলুর পরোটা বানাচ্ছি। এখন এটা ভেজে ভাইকে দেবো। কি সুন্দর ফুলে গেছে, আর আজকে সবগুলো আলুর পরোটাই ফুলেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো এইভাবে ফুলে গেলে না কি ভালো লাগে। তো স্নান টান করে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 1টা 25 বাজে। তো রান্নাবাড়ি তো করিনি, এখন রান্নাবাড়ি মানে সব কিছু রেডি করে রেখে গেছে, এখন রান্নাবাড়ি করছি। তো চলে আসবো, ভাতটা হয়ে গেছে, এখন ডাল আর একটা কিছু হলেও তবুও হয়ে যাবে। এখানে হবে সর্ষে দিয়ে চচ্চড়ি হবে এগুলোর, আর শাক হবে, টমেটো চাটনি, তারপর হচ্ছে ফুলকপির। কারণ আলু দেওয়া যাবে না, বাবা আসবে, বাবা খাবে না, সুগার বাবা, তাই এই জন্য আলু ছাড়া আজকে সব কিছু করবো। আর এখানে মিষ্টি কুমড়োর বড়া হবে এখন। আর রাত্রে দেখা যাক আর একটা কী করা যায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো কী কী রান্না করেছে না করেছে কিছুই দেখাইনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাত্রে দেখাবো। এখন খেলছি একটুখানি কার্ড। আর ঘাড়ের ব্যথাটা এখনই ঠিক হয়নি। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আজকে 500 কিন্তু। তো চলো, পরে কথা হচ্ছে। আবার ভেবেছি কালকে পিকনিক, একটু কিছু পিকনিক টাইপের হবে। তো দেখি কি হয় কি না হয়। তাহলে বিকেলে পিকনিকের বাজার করতে যাব, আর না হলে তো নেই। এখন যাচ্ছি আমরা পিকনিকের বাজার করতে, আমি আর ভাই যাচ্ছি। দেখি কি কি পাওয়া যায়। কালকে যাব পিকনিক, আশা আছে সকাল হলে বুঝতে পারবো। তো অন্ধকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, পরে কথা বলছি। মাংস এগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে মাছ বাজারে আসলাম। এখানে মাছ বাজারে সন্ধ্যাবেলা তো অতটা মাছ ভালো পাওয়া যায় না, সকাল সকাল একটুখানি তবুও তাজা মাছ পাওয়া যায়। আমাদের এখানে আসামে যেমন সব মানে তাজা মাছই পাওয়া যায় বেশিরভাগ, কিন্তু এখানে কিন্তু সকালে ওই যে রৌ মাছটা বা বাটা মাছ এগুলো একটু তাজা পাওয়া যায়। তাছাড়া বিকেলবেলা তো পাওয়া যায় না। এখন কী করবো, তবুও ভালো একটা কাতল ছিল তাই নিয়ে নিলাম। চলে এলাম মিষ্টির দোকানে, এখান থেকে নিয়ে নেব ব্রেড, কারণ কালকে যাব পিকনিকে ভেবেছি। তো দেখা যাক কি হয় কি না হয়। তো নিয়ে নিই ব্রেডটা, নিয়ে তারপর চলে যাই বাড়ি। হ্যাঁ, ব্রেড আনলাম, কলা আনলাম, তারপর এখানে সিঙ্গারা আনলাম, আর এটা বাদাম। আর এখানে মাছ মাংস আছে। তো এগুলোকে ধুয়ে সব কিছু রেডি করি। যাও এখন তোমরা। ওরা এখন যাচ্ছে হচ্ছে গিয়ে, বাবা মা চলে এসছে, নিতে যাচ্ছে। তো এখানে যে গাড়ি বের করছে, এখন যাবে মাটিগাড়া অবধি। কারণ বাবা মা শিলিগুড়িতে, বাবারা পৌঁছে গেছে। শিলিগুড়ি থেকে ওরা মাটিগাড়া অবধি আসবে, তারপরে এখান থেকে গাড়িতে নিয়ে আসবে। ওখানে শিলিগুড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তাই বলে।
আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমি আর গেলাম না। আবার রেডি হয়ে যাও থাকবে। ওরা এখন চলেই আসবে মনে হয়, এসে পড়েছে, হাল্লা শুনছি। তো যাই, দরজাটা খুলে দিই। ঘাটটা এতটা ব্যথা করছে না, ঘাড় নাড়াতেই পারছি না আমি। আর আমাদের পিকনিকের ডিসিশন হচ্ছে গিয়ে গ্যাস সিলিন্ডার এগুলো, মানে চুলা সিলিন্ডার এগুলো কি নিয়ে গিয়ে ওখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে, নাকি রান্না করে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে, রান্না করে নিয়ে যাবো আর কি বাড়ি থেকে, না ওইখানে গিয়ে রান্না করবো। আর ওইখানে গিয়ে রান্না করতে গ্যাসের চুলা সিলিন্ডার সব নিতে হবে। তো এটা এখন ডিসিশন নিতেই পারছি না। তো আজকে রাতের মধ্যে এটা নিতে হবে, কারণ সকালে উঠেই তাহলে ওটা তো করতে হবে, নইলে তো আর হবে না দেরি করে। তাহলে সকালে উঠে আবার রান্না করতে হবে। তো দেখা যাক কী হয় না হয়, বুঝতে পারছি না, এখনও কিছু বলা হচ্ছে না। তো ওটা জন্য তো মানে কি করব এখনও ডিসিশন কেউ নিতেই পারছি না। তাই ভাবছি মানে চুলাটা নিয়ে গিয়ে ওইখানে রান্না করে খেলে না ওটা বেশি মজা, বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলে ওইটা একটা হচ্ছে গিয়ে গিয়ে খাও চলে আসো। তাই এখন দেখা যাক কি হয় না হয়। তো যেখানে যাব এখানে সঙ্গে নদীও আছে, খুব সুন্দর, মানে ঝর্ণা টাইপ জায়গা, ফটোর মধ্যে দেখেছি, সামনে গিয়ে দেখলে বুঝতে পারবো। তো এটাই আর কি, দেখা যাক কি হয়। কাকে নিয়ে আসছো? হ্যাঁ তো দেখো এই যে বাবা ওরা আসলো, আর মানে একটু লেটই হয়েছে ট্রেনটা, এই কারণে একটুখানি লেট হয়েছে, আস্তে আস্তে 8:30 বাজে এখন ঘড়িতে, 8:30টার সময় আসলো। যাই হোক খুব খুশি লাগছে, অনেক দিন পর দেখতে পাচ্ছি। তো এটাই আর কি। তো এখন ওদেরকে চাটা বানিয়ে দেব, তারপর ভাত খাবে নাকি, সারাদিন তো হয়তো ওইভাবে খাওয়া দাওয়া হয়নি, তো শুনে নিয়ে ভাত খাবে না রুটি খাবে, তারপরে বানাবো আর কি। তো চলো বন্ধুরা, তো দেখো এখানে আমার মা অনেক কিছু বানিয়ে নিয়ে এসছে, পোয়া পিঠা, তারপর হচ্ছে কি পাটিসাপটা, ক্ষীর, তারপর বাবা খেজুর গুড় এনেছে অনেকগুলো, তো মিষ্টি অনেক কিছু আছে। তো যখন বাপের বাড়ি থেকে কিছু আসে না ভীষণ খুশি লাগে, কী এনেছে দেখি। তো এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আর ভিডিওটা বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো কালকে আসছে একটা পিকনিক ব্লগ সুন্দর, তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট।